এখানে আমরা বসে আছি, মন কিন্তু সবার এখানে নেই। দেখুন কখনো ওদিক তাকাচ্ছে, কখনো সেদিক তাকাচ্ছে, চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন গা হাত থরথর করে। আপনাদের হয় কিনা আমি জানি না, আমার কথা আমি বলছি। একাদশী করলে পরের দিনে কতক্ষণে খাই, সকাল টাকালি হলে হয়। তবে কিছু মনে করবেন না, বেশিরভাগ তো একাদশী করে না, সব আটাদশী করে। গুছিয়ে গেলে এটা ওটা সেটা, আবার কি ওই যে একটা শ্যামা চাল নাকি পাওয়া যায়, শ্যামা দানা নাকি বল, শ্যামা চাল, ওইটাকে রান্না করে খায় গুছিয়ে। হ্যাঁ, খাননি? যাক, অনেকে অনেক কিছু খায়, কিন্তু একাদশীর যদি বিধান শুনতে হয়, বলবো কি একটু? হরি ভক্তি বিলাস। ওই যে বলছিলাম মহাপ্রভুর দুজন ডুবুরি ছিল, সেটা হচ্ছে রূপ আর সনাতন। কোন পদাবলীতে বলা আছে? প্রেম সিন্ধু গোড়ায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। এই পদেতেই বলা আছে না, ডুবি রূপ সনাতন তোলে নানা রত্নধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গন্থি করি লহরে জীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপেরও জ্বালা। এইবার দুজন ডুবুরি ডুব দিয়ে দু হাতে চারটে রত্ন তুলেছিলেন আস্তে। সেই চারটে রত্ন কি কি? রূপ গোস্বামী পাদ, উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃত। সনাতন গোস্বামী তুললেন হরি ভক্তি বিলাস, ভক্তি রসামৃত সিন্ধু। এই চারটে রত্ন আমাদের উপহার দিলেন, তাই তো? এই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ বলা হয় হরি ভক্তি বিলাসে। হরি ভক্তি বিলাসে হরিবাসর তিথি অনুসারে বলা আছে। হরিবাসর তিথি মানে বোঝেন তো? একাদশী ব্রত বলা আছে সেখানে। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, নির্জলা, যদি না পারো জল জলা, ফল আর জল। হায় হায়, বলে কীর্তনিয়াটাকে কেন বায়না করলো বলো তো? কিন্তু আপনি দেখবেন ওইভাবে যদি একটা একাদশী আপনি করতে পারেন, করে দেখবেন কি ফল পান। আমি আপনাকে বলছি, হ্যাঁ অবশ্যই ফল তো কিছু নিশ্চয়ই আছে। কারণ শ্রীমদ্ ভাগবতে বলা আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী বিধিয়তে। সকল ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। কেন প্রশ্ন হবে না? আচ্ছা, একাদশী কি করতেই হবে? এর মানে কি? বলে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাদশী একাদশী একাদশী। শোনো, তুমি মরে গেলে তোমার যা থাকবে চুল চিরে ভাগ হবে। 5 ছেলে 3 মেয়ে, আবার বউ, 5 4 কজন হলো? 9 ভাগে চুল চিরে ভাগ হবে। কিন্তু মানুষ রে, একবারও বুঝলি না জীবনের সবই নয়, সবই নয়, সবই নয়, শুধু করে গেলি রোজ করে গেলি ওরে সবই নয়, সবই নয়, করে গেলি অভিনয়, সবই নয়, সবই নয়। তোমরা যেন গালাগালি দিও নি আমাকে। আজকে যে তোমার স্বামী হয়েছে, আবার পরের লীলায় গিয়ে অন্য কারো স্বামী হয়ে যাবে, কোনো চিন্তা না। কি আজকে যে তোমার স্ত্রী হয়েছে,
পরের লীলায় গিয়ে মানে ড্রেস পাল্টে আবার একজনের বউ হবে, কোনো চিন্তা নেই, শুধু অভিনয়। কিন্তু এই অভিনয়ের মধ্যে জীব যদি নিজের স্বরূপটা মনে রাখতে পারে সেই বেঁচে গেল। কি করে স্বরূপ মনে রাখবে? আমি একটু ছোট্ট করে বলি। আগেকার দিনে গ্রাম বাংলায় যাত্রা হতো। আগেকার দিনের নিয়ম ছিল মেয়েরা যাত্রা করতে পারবে না, মেয়েদের খুব নিয়ম ছিল। মাথা আলগা করে বাইরে বেরোবে, হায় হায় হায়, কাঁচা কঞ্চির চাবুক দিয়ে পিঠের ছাল তুলে ফেলবে। এখন যেমন লজ্জা সব বিক্রি হয়ে গেছে, তখন তা ছিল না। মেয়ে ছেলে কি অভিনয় করবে? পুরুষদের বেটা ছেলেদের যাদেরকে মেয়েদের মতো দেখতে একটু মুখগুলো, তাদেরকে মেয়ে সাজানো হতো। তা গ্রাম বাংলায় একটা যাত্রা হতো, রাম যাত্রা, দেখেছেন কি? এইবার চলুন, পাড়ার কাঠ মিস্ত্রি গণেশকে সীতা সাজিয়েছে, পালা হচ্ছে রামের বনবাস। তা স্টেজের ওপর রামচন্দ্র উঠে ডাকছে, সীতা সীতা, বাবার আদেশ পালন করতে আমাদেরকে 14 বছর বনে যেতে হবে, চলো সীতা। কিন্তু ও তোর স্বরূপটা ভুলে নেই। ও বলছে, আমি কেন তো সীতা হব, আমি তো গণেশ। লোক শুনতে পাচ্ছে তুমি আমার সীতা, বলে অসুবিধে আছে, 15 টাকা চাঁদা দিয়েছি, আমি গণেশ। আরে এখন তো অভিনয় চলছে, তুমি আমার সীতা। বলে না, আমি করবো নি, আমি গণেশ। আমি কেন মেয়ে ছেলে সাজবো, আমি করবো নি, 15 টাকা চাঁদা দিয়েছি, আমি গণেশ। আর যাত্রা হবে, সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিতে হবে। ঠিক তেমনি এই অভিনয় করতে করতে মানুষ যখন নিজে বুঝবে আমি নিত্য কৃষ্ণ দাস, সেদিন তার এই মায়ার অভিনয় বন্ধ হয়ে যাবে। তাই গৌর হরি বল। ভগবান কিন্তু অজনী সম্ভবা। আমরা যেমন মায়ের গর্ভ থেকে বেরিয়েছি, ভগবান কারো গর্ভজাত নয়। এটা অনেক কীর্তনিয়া বলে নাকি দেবকীর গর্ভে ভগবান জন্মেছে। বিশ্বাস করুন মায়েরা, এরা শাস্ত্র গ্রন্থ পড়ে না। যখন শ্রীকৃষ্ণ মায়ের পেটে এলেন, ভালো করে বুঝবেন, তখন তো বসুদেব এক কোণে শিকল দিয়ে বাঁধা কারাগারে, আর দেবকী এক কোণে শিকল দিয়ে বাঁধা। তাহলে দুজনে মিলিত হলো কি করে? ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভগবান হলে নজনই সম্ভবা। শূন্যাতীত শূন্যাকারে ভগবান এক পায়ে এসে দাঁড়ালেন। জীব জাতির পরমায়ুর শূন্যের ওপর একটা শূন্য কমে গেল। 1 লক্ষ ছিল, কত হলো? 10,000 বৎসর। অযুতাৎ পরমায়ুশ্চৈব। 10,000 বৎসর জীবের পরমায়ু হয়ে গেল, লম্বায় হয়ে গেল জীব 14 হাত। কি খেয়ে বাঁচবে? কি গো, কি খেয়ে বেঁচে থাকবে? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর মর্যা জন্মাবে, তার সাহায্যেই মানুষ বেঁচে থাকবে। কিচ্ছু আহার করতে হবে না। সেই যুগটা যদি এখন হতো ভালো হতো, তাহলে এত কুদোকুদি করতে হতো না। তাহলে কি করলে ভগবান পাওয়া যাবে? সহজ পন্থা যজ্ঞ করে, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, কৃতার্থ যজ্ঞ, ভস্ম যজ্ঞ, বৃহস্পতি যজ্ঞ, বহু যজ্ঞ তেতা যুগে হয়েছে। কিন্তু যজ্ঞ করে ভগবানকে লাভ কলিযুগে হবে। মহাপ্রভু বললেন, জাগ যজ্ঞ, 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 জাগ যজ্ঞ। হ্যাঁ, বুঝতে পারছো নি কি? জাগ যজ্ঞ, 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 জাগ যজ্ঞ।
যোগ্য চলে যায়, যোগ্য চলে যায়। তাহলে কি হবে? করো হরি নাম যজ্ঞ। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন যজ্ঞ হবে না? অরিজিনাল মাল পাবেন না। যদি বলেন কেন? ভালো ঘি নিতে গেলে 1000 টাকা কিলো, যজ্ঞ করতে যদি 5 কেজি ঘি পুরান 5000 টাকা। এখন যজমানো সুবিধেবাদী, আরে হুমে দেওয়া হবে সেই ঘিটা দাও, ওই 200 টাকা কেজি দিলেই চড় 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 করবে। আর যজ্ঞ করাবে কে? অরিজিনাল ব্রাহ্মণ তো পাবেন না। অরিজিনাল ব্রাহ্মণ বাজারে কমে গেছে। যদি বলেন কেন বলছেন? বেশিরভাগ ব্রাহ্মণরা অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি। বৃহস্পতিবার হলে দেখবেন দিনের বেলা কিচ্ছু নেই, সন্ধে বেলা ওই গঙ্গা ফল রান্না করে রাখে, বাবুরা সব পুজো করে এসে সন্ধে বেলা গিলে। এইবার একটা কথা মাথায় রাখুন, আপনাদের প্রশ্ন হবে তাহলে ব্রাহ্মণদের মধ্যে এই আচার হলো কেন? ভালো করে শুনে নিন। আপনি শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। এটা কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। স্কন্দ পুরাণে বলা আছে, জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। সংস্কার নিলে, পঞ্চম সংস্কার নিলে তবে দ্বিজ। দ্বিজ মানে ব্রাহ্মণ। বোঝা গেল? এইবার চলুন, আপনি যদি মুচির ঘরে জন্মান, আপনি পঞ্চম সংস্কার নিয়ে প্রকৃত ব্রহ্মতত্ত্ব পালন করেন, আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। যদি বলেন এটা কি করে হয়? যদি বলেন এটা কি করে সম্ভব বাবা, তাহলে একটু শুনুন আমার কথা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল? একটু চিন্তা করে বলুন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ যিনি যিনি আচমন করে ডাকলেই ভগবানকে আসতে হবে। ঋষি বশিষ্ঠ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তার জন্মটা নিশ্চয়ই আপনারা জানেন। হরি বল হরি বল। ছেড়ে দিন, অত দূরে যাবনি, আরো যেটা সবাই বুঝে যাবে সহজে সেখানে চলে আসুন। তিনি কে? ব্রাহ্মণ কুলে জন্মায়নি, একবারে নিকৃষ্ট কুলে জন্মে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রাহ্মণ হলো। সে হলো ত্রেতা যুগে রাবণ মহারাজ। এইবার চলুন, সেই রাবণ যেদিন দশভুজার পূজা করলো, দেবী দশভুজা এসে বললেন, বাবা রাবণ, তুই কি পেলে সন্তুষ্ট হবি বল বাবা। অতি চালাক তো, হ্যাঁ, খুব বুদ্ধিধর রাবণ, প্রচন্ড বুদ্ধি। 10 মাথার বুদ্ধি এক মাথা, 10 মাথা যা বুদ্ধি ধরে এক মাথায় তাই ধরে, এমন এক ব্যক্তি রাবণ। কেন? শুনে রাখুন, রাবণ কি রকম ক্ষমতাশীল ছিল। ইন্দ্র প্রত্যেকদিন একটা করে মালা গেঁথে দিত রাবণ ঠাকুরের পুজো করবে বলে, জানেন? যমরাজ রাবণের ঘোড়ার ঘাস কাটত। আমি পড়ে বলছি, কোথায় লেখা আছে চলুন গানটা শোনাই, তাহলে বুঝে যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে, দেহ পিঞ্জর কোটে ভঙ্গ, প্রাণ বিহঙ্গ পলাই। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে,
দশাননের দশা সদন ভেবে দেখ মন তেতা কালে দশাননের দশা সরণ দশানন কে রাবণ দশাননের দশা সরণ ভেবে দেখ মন তেতা কালে ইন্দ্রজার গাঁথিতেন মালা জম্বাধা যার অশ্বশালী মন তুমি কি চিরজীবী, তুমি কি তোমার এমনি যাবে। দুর্গা যাহার ছিলেন সহায় অভয় মাজারে দিতেন অভয় তার বাকি সে মরণের ভয় কালেই ধ্বংস হতে হবে। মন তুমি কি চিরজীবী, মন তুমি কি চিরজীবী। কোথারে তোর যদু বংশ কোথারে তোর মামা কংস যদু বংশ কোথারে তোর মামা বংশ। কালের বাবা নলে ধ্বংস সবাইকেই ভাই হতে হবে। মন তুমি কি তাই গৌর হরি বল। কি তোমার এমনি যাবে। মন তুমি কি চিরজীবী, মন তুমি কি চিরজীবী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্রাহ্মণ রাবণ। দেবী দশভুজা বললে বাবা তুই কি পেলে খুশি হবি বল। সেই সুযোগে রাবণ একটা সুযোগ নিয়ে নিল। এখন দেখবেন আমাদেরকে যদি ভগবান এসে জিজ্ঞেস করে বল তুই কি পেলে খুশি হবি, আমি ভগবানকে বলবো আমাকে এটা করে দাও ওটা করে দাও সেটা করে চাইবো। চাওয়ার তো আমাদের শেষ নেই। আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও, কি খান্নার কেন চাওনি? সত্যি বলছো? বাহ বাহ। আচ্ছা দুর্গাপুজোর অষ্টমীর ব্রত করনি, সে কি স্বয়ং উত্থান পাঁচমোড়া, তার মধ্যে ভীমছোড়া, পাগলা 14 পাগলিরা, এমনি করে কাল কাটে ও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা দেবী দশভুজা বললে রাবণ তুই কি পেলে খুশি হবি বল বাবা। রাবণ বললে মা যা হবার হয়ে গেছে, আমার পুজো তোমার পছন্দ হয়েছে মা? নিশ্চয়ই পছন্দ হয়েছে বাবা। বলে কিন্তু মা আমি তো ব্রাহ্মণ নই। কে বলেছে? তুই তো ব্রহ্মতত্ত্ব জেনেছিস বাবা, তুই ব্রাহ্মণ। তাহলে মা তুমি এক কাজ করো, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। দেবী দশভুজা বলে দিলেন তথাস্তু। কোথা থেকে বলছি এটা ভালো করে শুনে নিন। এটা কোন গ্রন্থ থেকে বললাম? পদ্ম পুরাণ। পদ্মা পুরাণে বলা আছে রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম। বোঝা গেল? এইবার চলুন কিছু মনে করবেন না, একটা কথা বলি। চোর যদি যায় সাধুর কাছে স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায় সাধুর কাছে স্বভাবটা যায় পিছে পিছে। তাহলে রাক্ষস কুল ব্রাহ্মণ হয়েছে কিন্তু পূর্বের স্বভাব রয়ে গেছে। তাই এই ইউটিউব দেখলে আমার পাড়ার লোক আমাকে গালাগালি করবে, কারণ আমাদের পাড়াটা তো গোটাটাই ব্রাহ্মণ, অন্য কোনো স্বজাতি নেই, সব চক্রবর্তী। বাপরে বাপ, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কোথায় ছিলাম? কলিতে যোগ্য হবে না কেন? অরিজিনাল মাল পাবেন না।
আহার শুদ্ধি না হলে, ব্রাহ্মণরা ওই সব খায়, এবার আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে তার মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনদিন প্রবৃত্ত হবে না। এটা ভালো করে বুঝে নিন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে সত্যতেতা গেল, এলো কি তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে সেবা। এইবার বলি, সেবা করতে গেলে আগে তোমাকে সেবক হতে হবে। বুকে হাত দিয়ে বলো, তুমি কি প্রকৃত সেবক হতে পারবে? চেষ্টা করলেও কেন? সেবক কথার অর্থ কি শুনুন। সে আখরে কয় করো গুরু সেবা, ওরে সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বা, শিকার গুরুর বা, আহানা করিলি সংসারে মজিলি সে ছাড়ি রহিল বা। সে আখরে কয় করো গুরু সেবা, সে সেবা, সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বা, অর্থাৎ গুরুদেব যেটা বলবে সেটা মেনে চলতে হবে। তাহানা করিলি স্ত্রী বাক পালিলি, মানে খালি বইয়ের কথা শুনলি, ও গুরু টুরু গুলি মেরে দাও, সে ছাড়ি রহিল বক, সে বাদ দিলে বক থাকবে, তাই না? বৈষ্ণব কবি লিখছে, বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো, ওরে বক হলেও তো ভালো হতো, ওরে বক হলেও তো ভালো হতো, একদিকে তেল যেত, বক হলেও তো একদিকে তো লক্ষ্য হতো, বক হলেও তো ভালো হতো। তাহলে সে গেল, বাকি আছে বক। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, পুকারি কইছে বক। বৈষ্ণব সঙ্গে বাসুদেব পরম সঙ্গ। আগে বলে নি, কারো যদি পড়ার ইচ্ছা হয়, এটা কোন গ্রন্থ থেকে বলছি? সাধক কণ্ঠ মালা, রাধারমণ চরণ দাসদেব বাবাজি মহারাজের লেখা, আমাদের আশ্রমের গ্রন্থ, পাটবাড়ি, বরাহনগর পাটবাড়ি, বাবাজি মহারাজের লেখা, রামদাস বাবাজি মহারাজের সাধক কণ্ঠ মালা। কেমন? বৈষ্ণব সঙ্গেতে বাসুদেবে ভজ, ফুকারি কহিছে ব, তাহানা করিলি অসতে মজিলি, পছাড়ি রহিল ক। বাকি আছে কি? ক। ক বলে কহ না কৃষ্ণের চরিত, কৃষ্ণের চরিত শোভন কীর্তন ধ্যান, কীর্তন ধ্যান, তাহানা করিলি সংসারে মজিলি, ক গেল করি আমার, তাহানা করিলি সংসারে মজিলি, কাঙ্গাল করি আমার। তোর সেবক হওয়া হলো না রে, সেবা হওয়া হলো না রে, পরিচর্যা করবি কেমনে, সেবক হওয়া হলো না, তুই পরিচর্যা করবি কেমন, শুধু খেলি খেলি আর চলে গেলি, হরি হলো না রে, খেলি আর চলে গেলি, তোর সেবা হওয়া হলো না রে, পরিচর্যা করবি কেমনে, পরিচর্যা করবি কেমনে। আস্তে আস্তে আস্তে। তাহলে সে ছাড়ে রইল কে? হয়ে গেল তো সে ব ক, তিনটে মানে বুঝে নিয়েছে, ব্যাস একদম ক্লিয়ার কাট। না বুঝতে পারেন? এইটা কি বলুন তো? এইটা হ্যাঁ, এইটাকে বলছে তার। হায় ভগবান, আরে এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। আর আমাদেরও অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারছি না। যে ভেতরে একবার ঢুকে যাবে সে আর বেরোতে পারবে না। নিতাই গৌর হরি বল। তাহলে সেবক হবে না। এইবার পরিচর্যা, পরিচর্যার শর্ট ফর্ম কি? পূজা। কারা কারা পূজা করেন হাত তুলুন তো দেখে বাড়িতে। বেশ, পূজা করেন?
বাহ, পূজা কাকে বলে? চারটে ভাষা, পু উ যা আ। প্রবৃত্ত উপাচারে জগজনের মনকে আকৃষ্ট করার নাম পূজা, তাই তো? প্রকৃত পূজা করতে গেলে সমাজের নিকৃষ্ট চারটে জিনিস ভগবানকে দিতে হবে। পারবেন? আপনি প্রকৃত পূজা করতে পারবেন কি? কি করে করবেন? প্রথম দিতে হবে আপনাকে যে জিনিসগুলো আপনি দিতে ভয় পাবেন। কেন? বলছে উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হার। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হার। এই চার হয় গোবিন্দ সেবারু পাচার। এই চার হয় গোবিন্দ সেবারু পাচার। আরে এইগুলো ভগবানকে দেয়া হবে? বলে হ্যাঁ। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হার। কে কে দিতে পারবেন বলুন, হাত তুলুন দেখে। তাহলে আপনি তো ভগবানের সেবা করতে পারবেন না যদি দিতে না পারেন। কিন্তু হাত তুলছেন না ভয়ে। আমি বলে দিচ্ছি আপনি এগুলো দিয়েই সেবা করেন। উচ্ছিষ্ট, বাছুর এঁঠো না করলে দুধ বেরোবে না, আর দুধ না হলে গোবিন্দ সেবা হবে না। উদ্গার মানে বমি, মধু না দিলে পঞ্চামৃত হবে না। কে? মধুটা উদ্গার, বমি। মরার কাপড়, পূজা করতে গেলে রেশম গুটির কাপড় পরে ঢুকতে হয়, ওটাকে বলা হয় শুদ্ধ বস্ত্র। পোকা মরে গিয়ে সুতো তৈরি হয়, ওই সুতো তুলে ওই কাপড় তৈরি হয়, যাকে বলা হয় শুদ্ধ বস্ত্র। আর মোড়ার হাট, ভগবানকে স্নান করাতে গেলে পানি শঙ্খ দরকার, ওটা শঙ্খচূড় দৈত্যের হাড় থেকে সৃষ্টি। বোঝা গেল? উচ্ছিষ্ট উদ্গার, মোড়ার কাপড়, মোড়ার হাড়, এই চারটেই হয় গোবিন্দ সেবার উপাচার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, তাহলে দাপর গেল, পূজা হবে না? পূজা হবে? হবে না, বাদ দিয়ে দাও। কলৌ তধরি সংকীর্তনা। তাহলে ধন্য কলির জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কলির জীব কেন ধন্য? যুগ না হয় ধন্য, চৈতন্য এসেছে বলে, তাই তো? জীব কেন ধন্য? বলে ভাই শোনো, অন্যান্য যুগে এত সুন্দর ব্যবস্থা ছিল না। এরকম কি গো? অন্যান্য যুগে এত ভালো ব্যবস্থা ছিল না। কিরকম? বলে শোনো, হেলায় শ্রদ্ধায় যে বা লয়নি তায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধেশ। বোঝা গেল? আপনি যেমন তেমন করে একবার বলতে পারলেই কাজ, তাই তো? একবার বললেই হয়ে যাবে তো? কি গো, একবার বললে হবে? এই যে বলা আছে না, একটা শ্লোক আছে তো, আপনারা জানেন কি? বলা আছে না একবার, নাকি বলা আছে? বলো শ্লোকটা বলো। অনেকদিন আগে পড়েছিলাম তো, ছোটবেলায় চৈতন্য চৈতামৃত পড়েছি। মানেটা কি দাঁড়ালো? যে একবার কৃষ্ণ নাম করলে জীবের সব পাপ চলে যাবে, তাই তো? তাই যদি হয় মা, ডেলি একটা করে মার্ডার করব, একবার করে কৃষ্ণ নাম করব, হবে না? কি গো, তাহলে ভুল? তাহলে কি চৈতন্য চরিতামৃতে ভুল লেখা আছে? না 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 না, তোমার বোঝার ভুল হয়ে গেছে। শ্লোকটা কি আছে বা শোনো। এক কৃষ্ণ নাম জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে।
যদি কেউ দেখাতে পারে লেখা আছে একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, তাহলে কীর্তন ছেড়ে দেবো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইহাই বোঝাতে চাইলেন। শুধু ওই শ্লোক পড়লে হবে না, টিকাটা পড়তে হবে। টিকা টিপুনি না পড়লে আপনি অর্থ বুঝবেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় বোঝাতে চাইলেন, জি শুনে রাখো, পৃথিবীতে যত দেব দেবী আছে কারো নাম নিলে জীবের পাপ হরণ হয় না, একমাত্র কৃষ্ণ নামে এই জীবের পাপ হরণ হয়। জীব যদি ভুল বুঝে ফেলে তে কারণে এর পরের শ্লোকে কি বলা আছে, হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অসুধা, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে নাহাবে অঙ্কুর, তার দেহে প্রচুর অপরাধ আছে, তার দেহে প্রচুর অপরাধ আছে, তার কৃষ্ণ নামে প্রাণ না দেনা প্রচুর অপরাধ আছে, তার কৃষ্ণ নামে প্রাণ না দেনা প্রচুর অপরাধ আছে, যার হরি বলবে নয়ন ঝরে না দেহে প্রচুর অপরাধ আছে, কৃষ্ণ নামে নয়ন কাঁদে না দেহে প্রচুর অপরাধ আছে, যার হরি বলতে নয়ন ঝরে না দেহে প্রচুর অপরাধ আছে, যার হরি বলতে নয়ন ঝরে না সকল অপরাধের অপরাধী, যার হরি বলতে অপরাধী, যার হরি বলতে নয়ন ঝরে না দেহে প্রচুর অপরাধ আছে। তাহলে প্রথম ধন্য ধন্য কলিযুগ, যে যুগে সহজে জীব উদ্ধার হতে পারে। কেমন? কৃষ্ণ নাম করলেই উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্ব ধারণ জগতাং পাপং হরা।